গত বুধবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যে বাড়িতে লুটপাট হয় সেখান থেকে বটতলা থানার দূরত্ব ছিল মাত্র 500 মিটার। এরপর রবিবার দমদম ক্যান্টনমেন্টে যে বাড়িতে লুট হয় তার থেকে দমদম থানার দূরত্ব ছিল 2 কিলোমিটার। আর এবার মুর অ্যাভিনিউয়ের যে বাড়িতে হামলা হলো তার থেকে রিজেন্ট পার্ক থানার দূরত্ব মেরে কেটে 200 মিটার। অর্থাৎ পুলিশের নাকের ডগায় লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা। দিনে দিনে দুঃসাহসী হয়ে উঠেছে তারা। আর উল্টো দিকে ঠিক ততটাই আতঙ্কে উদ্বেগে আরও কুঁকড়ে যাচ্ছে অসহায় সাধারণ মানুষ। কারণ সব ক্ষেত্রেই দুষ্কৃতীরা অধরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আক্রান্ত বৃদ্ধাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যেতে বাধ্য হলেন তার মেয়ে। অ্যাম্বুলেন্সে করে পুলিশ আধিকারিকদের অ্যাসিস্ট্যান্সে মধুমিতা মিত্র তিনি কিন্তু এই সেন্ট্রাল অ্যাভিনিউর বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে চলে যাচ্ছেন। তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন গোটা ঘটনার পর, এবং সেই আতঙ্কের মধ্যে থাকতে থাকতেই এবার আত্মীয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই 66 বছরের প্রৌঢ়া। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই বাড়িতে একাই থাকতেন বছর 65 মধুমিতা মিত্র। 2 মেয়ে বেঙ্গালুরুতে থাকেন। বাড়িতে লোক বলতে সর্বক্ষণের জন্য একজন পরিচারিকা আর এক কেয়ারটেকার। বাড়ির কাছেই থানা। এই ভরসাতেই বৃদ্ধা মাকে একা রেখে ভিন রাজ্যে গিয়েছিলেন 2 মেয়ে। কিন্তু বুধবারের লুটপাট সেই ভরসা টলিয়ে দিয়েছে। মাকে আর কিছুতেই একা ছাড়তে রাজি নন তারা। অসুস্থ শরীরেই বৃদ্ধা মাকে আত্মীয়ের বাড়িতে পাঠাতে বাধ্য হলেন মেয়ে। রোগগ্রস্ত বৃদ্ধাকে শয্যাশায়ী অবস্থায় নিজের বাড়ি ত্যাগ করতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? পুলিশ যেখানে কোনো একটা দলের হয়ে কাজ করবে, অন্য দলের লোকরা তো তার কাছ থেকে বিচার আশাই করতে পারে না, পাওয়া তো দূরের কথা। অপরাধীরা যদি শাসক দলের আশ্রয়ে থাকে তাহলে পুলিশের পক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সম্ভব হচ্ছে না, হওয়া উচিত। অপরাধীরা পুলিশকে অতটা ভয় পায় না। শাসক দলের আশ্রয় থাকলে তাদের বিরুদ্ধে কেস ঠিকমতো শুরু হয় না। পুলিশের ভয় কি উবে যাচ্ছে দুষ্কৃতীদের মন থেকে? এত বেপরোয়া তারা হয়ে উঠছে কি করে? কবে ধরা পড়বে অভিযুক্তরা? প্রশ্ন অনেক, উত্তর অধরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সত্যজিৎ বৈদ্য ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। পালিয়েছি তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।